গুড মর্নিং এভরিওয়ান। আমরা দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই এর ইলেকট্রিশিয়ান ট্রেডের ছাত্র। আমাদের গ্রুপের নাম হলো গ্রুপ এ। আমার নাম হলো অর্পণ রক্ষিত। আমার সঙ্গে আরো দুজন আছে, আকাশ নাম স্টিভ রক্ষিত। আমরা একটা প্রেজেন্টেশন আজকে প্রস্তুত করছি, এটা আমাদের প্রজেক্টের উপর হয়েছে। আমাদের প্রেজেন্টেশনের নাম হলো IR Sensor Based Automated Street and House Illumination System। বর্তমানে ইলেকট্রিসিটি রেট এত পরিমাণে হাই হয়ে যাচ্ছে যে কোনো জায়গায় মানুষ বেপরোয়াভাবে যদি কোনো লাইট জ্বালিয়ে দিচ্ছে, সেখানে ইলেকট্রিক চার্জ অনেকটাই কমে আসছে, বেড়ে যাচ্ছে। এরপর ওই জন্য আমরা ডিজাইন করেছি একটা স্মার্ট হাউস বিল্ডিং, যেখানে সুইচ করে দেওয়া থাকবে, কিন্তু একমাত্র কোনো অবজেক্ট যখনই আসবে ওটার সামনে তখনই একমাত্র লাইটটা জ্বলবে, তাছাড়া লাইট সবসময় অফ থাকবে। এটা হলো আমাদের সেই হাউস বিল্ডিং এর একটা ছবি। ওখানে একটা অবজেক্ট বা গাড়ি রয়েছে, যখন সেন্সরের সামনে আসবে সেন্সর ডিটেক্ট করবে এবং যে বাড়ির লাইটগুলো আছে বা উপরের লাইটটা রয়েছে ওগুলো গ্লো করবে। আমাদের প্রাইমারি এটাই, যেটা অটোমেটিক স্মার্ট হাউস বিল্ডিং তৈরি করা, যেটা ইলেকট্রিসিটি বাঁচাচ্ছে এবং এখানে একমাত্র এমন সময় যখন একমাত্র একটা অবজেক্ট আসবে এবং সেটা ডিটেক্ট করার পরই একমাত্র লাইটগুলো জ্বলবে। এর ক্ষেত্রে অনেক ইলেকট্রিসিটি বিল বাঁচার সম্ভাবনা আছে। আমাদের এই প্রজেক্ট করার জন্য যে ম্যাটেরিয়ালসগুলো লেগেছে সেগুলোর মধ্যে ইলেকট্রনিক কিছু ম্যাটেরিয়ালস আছে, কিছু আর্ট ক্রাফট ম্যাটেরিয়ালস আছে এবং ইলেকট্রিক্যাল কিছু টুলস আছে। যে ইলেকট্রনিক কম্পোনেন্টসগুলো আছে হলো আয়রন মোশন সেন্সর, যেখানে আমাদের ডিটেক্ট করবে পুরো অবজেক্টকে। তারপরে কারেন্টিং ওয়্যার রয়েছে, এলইডি বাল্ব রয়েছে, 9 ভোল্টের ব্যাটারি রয়েছে, তাছাড়া আমাদের একটা অ্যাডিশনাল বাল্ব চেন লাইট লাগানো হয়েছে, ওই জন্য 12 ভোল্টের ব্যাটারি ইউজ আমরা করেছি। তাছাড়া 1K রেজিস্টার লেগেছে এবং একটা সুইচ লেগেছে। আর আমাদের হাউস বিল্ডিংটা তৈরি করার জন্য স্ট্রাকচারাল ক্রাফটম্যান লেগেছে, থার্মোকল, কার্ডবোর্ড, তার পেইন্ট করার জন্য কালার লেগেছে, ট্রান্সপারেন্ট প্লাস্টিক শীট লেগেছে। আমরা অবজেক্টের একটা মিনিয়েচার টয় কি ইউজ করেছি, গাড়ি। তাছাড়া টেবোর্ড, টিপ, তারপর লাইটের পোল তৈরি করার জন্য আমরা ব্যবহার করেছি স্ট্রপ। তারপর ইলেকট্রিক্যাল টুলসগুলো ব্যবহার করেছি, যেগুলো ওয়্যার স্টিপার, তারপর কানেক্টর, ইলেকট্রিক্যাল নাইফ, হ্যাকসো ব্লেড, এটসেট্রা। এবারে আমাদের ওয়ার্কিং প্রিন্সিপাল কি হয়? ওয়ার্কিং প্রিন্সিপাল হলো আমাদের যে প্রত্যেকটা 1K রেজিস্টার এলইডি বাল্বের পজিটিভ রেঞ্জের মধ্যে লাগাবো, যেটা আমাদের প্রোটেক্ট করতে হেল্প করবে এই এলইডি বাল্বগুলোকে। এক্সট্রা ভোল্টেজ চলে গেলে তখন পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্য আমরা 1K রেজিস্টার পজিটিভ টার্মিনাল ইউজ করেছি। এরপর প্যারালাল ওয়্যারিং করেছি, প্রত্যেকটা বাল্ব থেকে ওয়্যার বের করেছি, পজিটিভ আর নেগেটিভ, এবং পজিটিভগুলোকে একটা সিঙ্গেল ওয়্যার বা ফেজ ওয়্যারের মধ্যে রেখে দিয়েছি, আর নেগেটিভ টার্মিনালগুলোকে নিউট্রাল ওয়্যারের মধ্যে রেখেছি। এরপর সেন্সরের পাওয়ার ইন্টিগ্রেশন, 9 ভোল্টের একটা ব্যাটারি ইউজ করেছি, যেটা হয়েছে ফেজ ওয়্যার আছে, সেটা 9 ভোল্টের ব্যাটারি পজিটিভ টার্মিনালে রেখেছি এবং আয়ার সেন্সরের ডিসি টার্মিনালে রেখেছি। আর নেগেটিভ ওয়্যার যেটা রয়েছে সেটা আমরা রেখেছি আয়ার সেন্সরের আউট পোর্টে। আর আয়ার সেন্সরের একটা পার্ট আছে মিডলে, যেটা হলো গ্রাউন্ডটা আমরা রেখেছি ডাইরেক্ট সুইচের সামনে। এবারে কিভাবে যখন আমরা সুইচটা অন করবো তখন সার্কিটটা ক্লোজ হয়ে গেল, মানে পাওয়ার অন হয়ে গেল। এরপরে যখন কোনো একটা অবজেক্ট আসবে ওই সেন্সরের সামনে, তখন ওটা সেন্সরে ডিটেক্ট করবে এবং সার্কিটটা জ্বলবে, মানে সমস্ত লাইটগুলো জ্বলবে। কিন্তু যদি কোনো সেন্সর কোনো অবজেক্টকে অবজার্ভ না করে তাহলে সেই সময় কোনো লাইট জ্বলবে না। তাহলে আরেকটা আমরা ব্যাটারি বললাম, যেটা চেন লাইট ব্যবহার করেছি, ওটা 12 ভোল্টের একটা ব্যাটারি ইউজ করেছি, ওটার পজিটিভ নেগেটিভ
টার্মিনাল আছে, নেগেটিভ টার্মিনালের সঙ্গে আমরা সুইচটাকে অ্যাটাচ করেছি আর পজিটিভটা ডাইরেক্ট দিয়েছি। ঠিক আছে, এটা আমাদের সার্কিট ডায়াগ্রাম। এটা আমাদের এলইডি সার্কিট ডায়াগ্রামটা, যেটা আমরা অপোজিটের মধ্যে করেছি। প্রত্যেকটা পজিটিভ টার্মিনালের সঙ্গে 1 কে রেজিস্টর লাগানো আছে এবং এখান থেকে একটা ফেজ ওয়্যার বের করেছি আর নেগেটিভ টার্মিনাল থেকে নিউট্রাল ওয়্যার বের করেছি। আমার আগে যেমন বললাম যে আমরা 9 ভোল্টের ব্যাটারির সঙ্গে ভিসি কানেক্ট করেছি, তারপর নিউট্রালটাকে আউটের সঙ্গে আর গ্রাউন্ডে সিরিজ সঙ্গে কানেক্ট করেছি, যেটা ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সঙ্গে ডাইরেক্ট কানেক্ট আছে। আর অ্যাডিশনালি যেটা আছে সেটা সুইচের নিউট্রালের সঙ্গে অ্যাটাচ করা আছে আর বেসে ডাইরেক্ট দেওয়া আছে। এবারে আমাদের অ্যাডভান্টেজ কি হতে পারে? এটা অনেক সময় সিকিউরিটি সিস্টেম হিসেবে হেল্প করতে পারে। যখন কোনো একটা অবজেক্ট পেরিয়ে যাবে, রাত বিরেতে যখন মানুষ ঘুমিয়ে থাকে, সেই সময় কোনো চোর বা কোনো কেউ এলে তখন ওটা হঠাৎ করে লাইটে চলে যাবে, তখন সবাই অ্যালার্ট থাকতে পারবে। তাছাড়া এনার্জি সেভিং, অনেক বেপরোয়া মানুষ আছে যারা লাইট জ্বালিয়ে দিয়ে চলে যায় এবং তখন ইলেকট্রিসিটি অনেক বেশি কনজিউম হতে থাকে, সেটাকে কমানোর জন্য আমরা এটা ইউজ করতে পারি। তাছাড়া অ্যাক্সিডেন্ট প্রিভেনশনে হেল্প করতে পারি। যখন হাই রোডের মধ্যে কোনো গাড়ি বেরোবে তখন লাইট যদি বন্ধ থাকে এবং অবজেক্টটা যখনই ওই সেন্সরটা ইয়ে করবে, ডিটেক্ট করবে, তখনই এখন লাইটটা জ্বলবে। এখানে অনেক সময় আমরা করতে পারি